আমাদের একটা খারাপ অভ্যাস আছে কি সেটা জানেন? আমরা কোনো কিছু বিচার করি না বিবেচনা বুদ্ধি দিয়ে। কেউ কিছু বললে আমরা চট করে সেটাই বিশ্বাস করছি, কিংবা সে এটা করতে পারে কি না, করলো কি না, এটা আমরা কখনোই বুঝতে চেষ্টা করি না। কারণ হ্যাঁ, না শুনেই বলি হ্যাঁ ওটাও করছে, আর ওটাকে নিয়ে আমরা সমালোচনায় পড়ি। দেখেন, এই বগুড়ার একটা ঘটনা নিয়ে না খুবই খারাপ লাগলো, কারণ আমিও কারোর সন্তান, আমারও সন্তান আছে। এটা কি হয়, এটা কি করছে ছেলেটাকে, না অনেক কিছু বলছি, অনেক কিছু যে আল্লাহ এ কী করলো, আমরাও তো সন্তান, একটা সন্তান কি করে তার মায়ের সঙ্গে এরকম করতে পারে, মানে অনেকটাই গালমন্দ করছি। আর এটা শুনে এতটা খারাপ লাগছিল, সেটা একটা সন্তান হিসেবে খুবই খারাপ লাগছে। হয়তো বা আমি মা হিসেবে আমার সন্তানের দিকে তাকালেও আমার খারাপ লাগছিল। আমি এত কষ্ট করে সন্তান মানুষ করি, প্রতিটা মাই তার সন্তান, সে সকল পরিস্থিতিতে তার শ্রম দিয়ে মানুষ করে, সেই সন্তান তার মায়ের সঙ্গে এটা করতে পারে, এটা না অনেকটাই ভাবার ছিল, অনেকটাই বিবেচনা, মানে ভাবা যায় না। যাই হোক, অনেকটাই মানে খারাপ লাগতো যে কী করে করলো, এটা হলো কি করে। মা ছাড়াই পৃথিবীতে আমাদের অন্ধকার, যার মা নাই সেই বুঝতে পারে তার মায়ের যন্ত্রণাটা কি। কত মানুষের মা নাই, তারাও ভাবছে আল্লাহ তুমি আমার মা নিয়ে গেলে, মা থাকলে আমি এরকম করতাম, আমার মা আমার কষ্ট বুঝো, মার যত্ন কি, মার ভালোবাসাও বুঝতে পারলো না। আসলে কি ওই ছেলেটা কেমন পরিস্থিতিতে, এটা অন্যায় না করেও ওকে আজকে দোষী হতে হয়েছিল। যাক, আল্লাহর রহমতে ও যে অন্যায় করেনি আর আল্লাহ ওকে শাস্তি দেয়নি, এই মানুষ, এর জন্য আমরা আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া জানাই। আল্লাহ ওকে সবসময় ভালো রাখুক। যাই হোক, ওর প্রতি অবিরাম ভালোবাসা আর দোয়া থাকলো। ওর পরিস্থিতিটায় ওর কেমন লাগছে, হয়তো বা ওর মা ছিল না পাশে দাঁড়ানোর, ও তখন বুঝতেছিল যে হে আল্লাহ, আমি এই অন্যায় না করেও আমার মায়ের এই অপবাদটা আমার মাথায় দিলা। মা ছাড়াই পৃথিবী অন্ধকার, জানেন? আপনার এমন একটা কিছু কিছু কষ্ট আছে পৃথিবীর কাউরে বলতে পারতেছেন, আপনি মার কাছে যেয়ে বলবেন মা আমার এটা না এটা হয়েছে, দেখুন পৃথিবীর সব কষ্ট সব দুঃখ দূর হয়ে যায়। মা হাত দিলে না, সবার মা আছে, মা ছাড়াই পৃথিবী মানে চারিদিকটায় জানি অন্ধকার হয়ে থাকে। এখনও এই বয়স হয়ে গেছে, আমি কোনো সন্তানের মা হয়েছে আমি ভাবতেই পারি না আমার মা, মানে উপর আল্লাহ কিছু করলে কিছু করার থাকে না। সবার মা সুস্থ থাকুক, ভালো থাকুক, সবসময় এই দোয়াই করি। আমার মা থাকবে না, আমার মা ছাড়া আমি কি করে থাকবো, এই বয়সেও আমরা ভাবি। যাই হোক, আল্লাহ তাআলা সকল মাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই দোয়াই থাকলো সবার প্রতি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার দুপুরের রান্নাগুলো শেষ করলাম। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, আর তেলাপিয়া মাছ দিয়ে ভেজে আপনার ধনে পাতা দিয়েছি, আর লাউয়ের খোসাটা না আমার মা ভাজি করছে। লাউয়ের খোসা আজকে আলু দেই নাই, আমরা আলু দিয়ে লাউয়ের খোসাটা বেশি ভাজি করি। চিংড়ি মাছ হয়তো বা ছিল না, মা বললো কি মনে নাই তুমি খাও, অন্য রুমে রয়েছে, আলুটা আনা হয়নি। কিন্তু মায়ের হাতে রান্না না আলহামদুলিল্লাহ, মা যেটাই রান্না করে মনে হয়, মানে সেটা চোখ বন্ধ করে মনে হয় কি এরকম রান্না না কোনো মানে রেস্টুরেন্টও পাওয়া যাবে না। সবার মার হাতের রান্না মানে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। আর যাই হোক, আপনার সাথে অনেক বক বক করলাম, আর আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যাচ্ছি। একে অপরকে ভালোবেসে আমরা সবাই একে অপরের সঙ্গেই পথ চলবো। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অবিরাম ভালোবাসা ও দোয়া রইল। সবাইকে শুভ দুপুর, আসসালামু আলাইকুম।